আজকে গরমে পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দিয়ে আপনি পেট মন দুটা ভরে ভাত খেতে পারবেন। এই রেসিপিটা একদম সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। বলুন তো তার জন্য আমি এখানে কি নিয়েছি। এগুলো হচ্ছে পাকা দেশি টমেটোর পেস্ট। এগুলোকে আমি পেস্ট করে প্রতি বছর রেখে দেই এবং এতে করে গরমের সময় আমি এটা রান্না করতে পারি। তো রান্না করার জন্য আমি এই পেস্টটাকে সরাসরি পাতিলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি 2-3 মগের মতো পানি দিব। টমেটো টকটা সব সময় একটু পাতলাই হয়। তো যারা রান্না করেছেন খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তারা রেসিপিটা দেখে শিখে নিন। একবার হলো এই গরমে এই রেসিপিটা তৈরি করে খাবেন। তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব রসুন বাটা। টমেটো টকের সাথে একটু মাছভাজি হলে আরও বেশি ভালো লাগে। তো আমি অন্য চুলায় কিন্তু মাছভাজি বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো মাছভাজির সাথে এই টকটা খাবেন, দেখবেন এর স্বাদ আপনার সব সময় মুখে লেগে থাকবে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি, শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার ঢেকে এটাকে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন এখানে কিন্তু ফুটে উঠেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ 3-4 মিনিটের মতো রান্না করে নেব। তো যখন একদম একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 2টা টমেটো আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যখন ভাতের সাথে এই টমেটোটা চটকে খাওয়া হয় সেই স্বাদ কিন্তু আসলে অসাধারণ। তো আমার টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং টকের ঘনত্বটা একটু ঘন হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এই পর্যায়ে কালারটা কত সুন্দর আসছে। এই টমেটোর টকটা দিয়ে ভাত খেলে এত মজা, না খেলে আপনি বুঝতেই পারবেন না। তো এবার আমি আরেকটা ফ্রাই প্যান নিলাম এবং এতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আমি একটু গরম করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার টমেটো টকে সরাসরি দিয়ে দেব। এই বাগারটা দেওয়ার ফলে টমেটো টকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। বাগারটা ভালো করে টমেটো টকের সাথে মিশিয়ে আমি ডেকে কিছুক্ষণ রেখে দেব। এই টমেটো টকটা আমি তৈরি করেছিলাম রমজান মাসে, তখন আর এডিট করা হয়নি। আজকে আবার রান্না করেছিলাম, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই গরমে টমেটো টক দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। নোয়াখালী আমাদের গ্রামের বাড়িতে প্রায় সবাই এভাবেই টমেটো টক রান্না করে এই গরমের সিজনে। তো আমিও প্রায় সব সময় এই রেসিপিটা গরমে রাখার চেষ্টা করি। আর এই টমেটো টকটা রান্না করার জন্য অবশ্যই কিন্তু একদম পাকা দেশি টমেটো হলে সবচেয়ে বেশি স্বাদ পাওয়া যায়। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারো যেটা খেতে কেরম। তো আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।